আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরাতুল আল মুমিনুন। আল্লাহ তাআলা এই সূরার প্রথম দিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে যারা যাবে তাদের কিছু গুণ বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা এই গুণগুলো আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে ইনশাল্লাহ আমরাও জান্নাতুল ফেরদাউসে যাব। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনটা সফলকাম হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনটা তো এখনো জান্নাতে যায় নাই, তাহলে সফলকাম হয়ে গেছে। যেহেতু মুমিনটা নিশ্চিত জান্নাতে যাবে, এজন্য আল্লাহ তাআলা কদ আফলাহাল মুমিনুন বললেন যে মুমিনটা সফলকাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী নম্র, যারা নামাজ পড়ে এদিক সেদিক তাকায় না, আকাশের দিকে তাকায় না, যারা নামাজের মধ্যে নম্র ভদ্র। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খাশিউন নম্র ভদ্রশীল অবস্থায় নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যাদের মধ্যে এই গুণটা থাকবে, আনিল লাগwi মুরিদুন, অনর্থক কথাবার্তা, অপ্রয়োজনীয় গল্পগুজর থেকে, অপ্রয়োজনীয় কথা থেকে, যেই কথার মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো উপকার নেই, বেহুদা কথা, এগুলো থেকে যারা বিরত থাকবে আল্লাহ বলেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যাদের মধ্যে এই গুণটি থাকবে, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি মুখ এবং লজ্জাস্থানের হেফাজত করবে আল্লাহর নবী জান্নাতে নেওয়ার জন্য তার জন্য জাবিন হবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যাদের উপর যাকাত ফরজ হয় তারা যাকাত সঠিকভাবে আদায় করে। এখানে আর্থিক যাকাতকেও বোঝানো হয়েছে এবং নিজের নফসের যাকাতকে বোঝানো হয়েছে। যাদের উপর যাকাত ফরজ হয় তারা যাকাত দিয়ে দেয়। এবং আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পবিত্র রেখেছে সে সফলকাম। ওয়াকদ খাবা মান দাস্সা, আর যে নিজেকে কুলুষিত করেছে সেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজের যৌবনকে যারা হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, কিন্তু তারা তাদের স্ত্রীদের সাথে এবং মালিকানাভুক্ত দাসীদের সাথে তারা যৌবিক চাহিদা পূরণ করলে তাদের জন্য গুনাহ হবে না, তারা নিন্দনীয় হবে না। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এবং যারা নিজের স্ত্রী দাসী ছাড়া অন্য দেশকে কামনা করে, ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তারাই তো সীমালঙ্ঘনকারী। নিজের স্ত্রী দাসী ছাড়া অন্যভাবে যদি নিজের যৌবন চাহিদা পূরণ করে তারাই সীমালঙ্ঘনকারী, তারাই পাপী। যারা নিজের স্ত্রীদের সাথে যৌবক চাহিদা পূরণ করে দাসীদের সাথে,
এবং অন্যদের সাথে কামনা করে না, অন্য নারীদের সাথে অন্যভাবে তাদের যৌবন চাহিদা পূরণ করে না, তারাই সফলকাম। এরপর আল্লাহ বলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'দিহিম রাউন, যারা নিজেদের আমানত রক্ষা করে, ওয়াদা পূর্ণ করে, আমানত এবং ওয়াদাকে রক্ষা করে, যত্নবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, যারা আমানতের খেয়ানত করে, ওয়াদা দিয়ে ভঙ্গ রাখে, তারা মুনাফিকের আলামতের মধ্যে অন্যতম। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা আমানতকে সঠিকভাবে দিয়ে দিবা। যারা আমানত রক্ষা করবে, ওয়াদা রক্ষা করবে, আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা নিজেদের নামাজকে হেফাজত করে। নামাজকে হেফাজত করা কি? ওক্তমতো নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সালাতকে আলা সলাওয়াতিহিম হাফিজুন, সালাতুল উস্তা, তোমরা মধ্যবর্তী সালাতকে যত্নবান হও। এজন্য নামাজকে হেফাজত করা মানে সময় মতো নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করতে হবে, পুরুষ যারা জামাতের সহিত আদায় করতে হবে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওইসব লোকই তো ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, ওইসব লোকই জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে। কারা? যারা নামাজের মধ্যে বিনয়ী, নম্র, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, গল্প গুজর করে না, এগুলো থেকে বিরত থাকে, যারা আর্থিক জাকাত দেয়, নিজের নফসের জাকাত দেয়, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন। এবং যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, স্ত্রী দাসী ছাড়া অন্যদেরকে কামনা করে না, অন্যদের মাধ্যমে যৌবক চাহিদা পূরণ করে না, আল্লাহ বলেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। এবং যারা আমানত রক্ষা করে, ওয়াদা রক্ষা করে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। যারা আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম হাফিজুন, যারা নামাজকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। এদেরকে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই ওয়ারিস হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারাই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে। আল্লাহ যেন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা যা শুনছি এর উপর যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ দান করুক। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদের দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদাউস, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।